হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটা দেখছেন, বেশ কিছুদিন আগে মেক করা। এই ভিডিওটা করা হয়েছিল আমরা সবাই একত্রে ঈদের আনন্দ করার জন্য বের হয়েছিলাম। কোথায় যাব ভাবতে ভাবতে সবাই চলে গিয়েছিলাম বাঘাতে। প্রথমে বাঘাতে যাব, তারপরে বাঘা গিয়ে সেখান থেকে অন্য কোথাও হয়তো বা যাবো, সেই প্ল্যান করেই আমরা বের হয়েছিলাম। এই যে রাস্তায় একটু ব্রেক দিয়েছি, সবাই মিলে একত্রে শরবত খাচ্ছি। কি গরম! সেই গরমে সবাই একসঙ্গে মজা করে বেলের শরবত খেলে কেমন মজা লাগে, অনেক মজা লাগে। তো আমি তো বেলের শরবত খেতে অনেক পছন্দ করি। যাই হোক, আমি খাইনি, অন্য সবাই খেয়েছে। এই যে বাঘার এই মাজার শরীফটা দেখার জন্য ছোট বেবিকে নিয়ে গিয়েছিলাম। সবাই দেখে আবার রেডি সেডি হয়ে, বেবি কি মজা করছে, ও তো বাহিরে। আমি এই স্কুল ছুটির মধ্যে ওকে কোথাও নিয়ে যেতে পারি নাই, যেহেতু ওকে কোথাও নিয়ে যেতে পারি না। সবাই একত্রে মিলে ছোট ছোট ভাইদের সঙ্গে করে নিয়ে আমরা বের হয়েছিলাম বাঘার উদ্দেশ্যে। তারপরে আমরা ডিসাইড করি আমরা একটু রাজশাহী ইউনিভার্সিটিটা ঘুরে দেখব, যেহেতু আমি কখনো রাজশাহী ইউনিভার্সিটি দেখিনি। বাট আমি রাজশাহী ইউনিভার্সিটিটা দেখব। সবাই কি মজা করছে, আর রাস্তার মাঝখানে একটু ব্রেক না দিলে হয়। এত গরম, ঠান্ডা একটু পানি না খেলে হয়। প্রচণ্ড গরম। সবাই মিলে একত্রে একটু ঠান্ডা পানি, একটু ড্রিঙ্কস খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করবো হয়তোবা। কিন্তু মনের কথা কি, পরিবারের সবাই যদি একত্রে একটা কোথাও যাওয়া হয়, সেটা অনেক আনন্দর হয়। এখন পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেহেতু পরিবারের কেউ নাই। আমাকে আমার ছোট বেবিকে বেশি সময় দিতে হয়। বড় যেহেতু বাহিরে থাকে, হাজবেন্ড দেশের বাহিরে থাকে, সেহেতু আমি আমার ছোট সন্তানকে নিয়ে, ভাইদেরকে নিয়ে একটু সময় বের করে বাইরে গিয়েছিলাম, আর ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই আনন্দটা ছিল আমাদের কাছে অনেক সুন্দর। আর রাস্তা এত ফাঁকা ছিল, ঈদের পরের দিনে পুরা রোডটা ক্লিয়ার ছিল। আমরা তো অনেক মজা করে সবাই মিলে 3টা হুন্ডা নিয়ে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। আর রাজশাহী ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে দেখব বলে রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম। আসলে আমি অনেকবার রাজশাহীতে গিয়েছি, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিটা কখনো ঘুরে দেখা হয়নি, আর শুধু গল্পই শুনেছি। আর রোকেয়া হলের নাম শুনেছি সেই ছোট্টবেলায়, আমার বোন যখন রাজশাহীতে পড়তো তখন শুনেছিলাম। আর এখন রোকেয়া হলটা নিজ চোখে দেখছি, সব কিছু নিজ চোখে দেখছি, খুব ভাল লাগছে। ছেলেকে, ছোট বেবিকে দেখাতে পারছি, এটাও একটা আনন্দর বিষয়। আর রাজশাহী ইউনিভার্সিটি তাই ঘুরে দেখতে আমার তো অনেক ভালো লেগেছে। ও অনেক মজা পেয়েছে। এখানে অনেক ছায়া ছিল। সবাই নামাজে ব্রেক দিয়ে নামাজ পড়ে নিয়ে এবার শহরের মধ্যে ঢুকে গিয়েছি। যেহেতু একটু সময় আছে, শহরটা একটু ঘুরে দেখি। এখনো অনেকটা সময় আছে বেলা পড়তে, পরন্ত বিকেল হতে অনেকটা বেলা আছে। সেই জন্য শহরটা একটু ঘুরে দেখার জন্য শহরের মধ্যে গেলাম। একটু খাবারের খোঁজে, কোথাও খাবার পাওয়া যায় না, সব জায়গা বন্ধ। ও মাই গড! আমরা তো পুরাই অবাক যে রাজশাহী, এত বড় রাজশাহী শহরে খাবারের দোকানগুলো সব বন্ধ ঈদের পরের দিনে। কিন্তু আমাদের পাবনাতে কিন্তু তা নয়। আমার পাবনাতে জমজমায়ে প্রত্যেকটা রেস্টুরেন্টই খোলা থাকে। বাট আমরা কোনো রকম একটা রেস্টুরেন্ট পেয়েছি, খাবারটা ছিল এত বাজে, আর অ্যামাউন্টটা ছিল অনেক হাই রেঞ্জের। যাই হোক, ভাই বোন সবাই মিলে অ্যামাউন্টটা দিয়েছি, সবাই মিলে একত্রে সব কিছুই করেছি। এত ক্লান্ত হয়ে পড়েছি, সবাই বসে একটু রেস্টও নিচ্ছি। ইতিমধ্যে আমাদের খাবারও সার্ভ করে দেয়। আমরা খাবারটা দেখে তো আমি পুরাই অবাক, এটা কি খাবার। তার আগে আমরা একটু ঠান্ডা পানীয় খেয়ে নিই, যেহেতু ঠান্ডা, সবারই গরম লেগে গেছে। ভয়েসটা দেওয়ার সময় আসলে আমার কণ্ঠটা অনেক দেবে যাচ্ছে, আর আমার ওই টাকাগুলোর কথা মনে পড়তেছে যে হায় হায়, কি খাবার দিয়ে কি খাবারের টাকাগুলো নিচ্ছে। এত বাজে খাবার, যা বলার মতো না। আমি তো কোনো রকম একটু মুখে দিয়েছিলাম। জাস্ট এর আগেও আমি 2বার রাজশাহী গিয়েছিলাম, কিন্তু এরকম বাজে খাবার কখনো রাজশাহীতে গিয়ে পাইনি। তারপরে বাচ্চাদের ক্ষুধা লেগেছে, বাচ্চারা খাবার খাবে, যেহেতু খেতে হবে। তাই এই যে একটু সবাই মিলে একসঙ্গে খাবারটা খেয়ে নিলাম। একসঙ্গে সবাই বসে খাবার মজাটাই আলাদা। ঈদ বলে কথা, ঈদের উৎসব, ঈদের আনন্দ, সবাই মজা করে একত্রে খাবার খাচ্ছি, কিন্তু খাবারটা খুব একটা বেটার ছিল না। যাই হোক, আমি কয়েকবার বলে ফেলেছি খাবারটা মজা ছিল না, এবারও বলছি খাবারটা মজা ছিল না। রাজশাহীর মধ্যে এত বাজে খাবার আমি কখনোই দেখিনি। যেহেতু সবাই ক্ষুধার্ত ছিল, তাই খাবারটা খেয়েছি। তারপরে খাবার খেয়ে সবাই আবার রওনা দিই।
আমরা আস্তে আস্তে টি বাদের দিকে যাত্রা শুরু করি। আর টি বাদে যাব বলে সবাই বের হয়েছে। আর এই লাইটিংগুলো দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে। রাজশাহীর এই লাইটিংগুলো দেখার জন্যই বারবার মন ফিরে চাই যে রাজশাহীতে যাই। যতবার গিয়েছি ঈদের পরে ততবারই ডস খেয়েছি। যাই হোক, রাজশাহী টি বাদে গিয়ে তো আমি পুরাই অবাক। লোকারণ্য না, এর মধ্যে যাওয়া তো অসম্ভব বিষয়। যাই হোক, তাও কষ্টে একটু গিয়েছি, কিছুটা সময় ওখানে পার করেছি সবাই মিলে একত্রে বসে। ঈদের চাঁদটা দেখেছি, আমরা তো ঈদের চাঁদ দেখতে পাইনি, তারপরে ঈদের চাঁদটা দেখেছি। কিছু টাইম গল্প সল্প করে ভাইদের সঙ্গে করে নিয়ে এই যে পেয়ারা মাখানো খেয়েছি সবাই একসঙ্গে। যেহেতু আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেক ক্ষুধা লেগেছিল। এই পেয়ারা মাখানোটা ছিল অনেক টেস্টি। এই টি বাদের পেয়ারা মাখানোটা থাকে অনেক টেস্ট লাগে। এইটা তো অনেক মজা করে সবাই একসঙ্গে খেলাম। খেয়ে সবাই আনন্দ করলো। এত মানুষজন দেখে আমি তো পুরাই অবাক। ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে লাইটিং দেখতে 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 আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেই। এখন বাড়ির দিকে আসতে আসতে আমাদের তো এই যে সবাই কত মজা করতেছে। বেবি তো ঘুমায় গেছে। বেবির ঘুম দেখে তো আমি ভয় পাচ্ছি। আল্লাহ, এই ঘুমায় গেল। ওকে জাগানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, বাট ও জেগে উঠছে আবার ঘুমাচ্ছে, জেগে উঠছে এ ঘুমাচ্ছে। অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।